আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাওয়া বিরিয়ানির প্যাকেট করছে, বাকি আমাদের এতিমখানাগুলো রেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাওয়া রাস্তায় যাদেরকে দিবে ওদের জন্য প্যাকেট করছে নিজ হাতে। তো আমরা এরপরে চলে যাব এতিমখানায়। তো আজকে এতিমখানার বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো ওরা কোথায় থাকে, কি অবস্থায় থাকে সেটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন চলে আসছে এতিমখানায় আলহাজ সমুদ মিয়া হাফজখানা এবং এতিমখানা মাদ্রাসা। তো দেখতে পাচ্ছেন যে আমরা এতিমখানার ভিতরে ঢুকে গেলাম। তো হুজুর ওখানে কোরআন শিব পড়ছিল, তো আমাদেরকে দেখে কোরআন শিবটা আপাতত একটু বন্ধ করেছে। তো দেখুন এখানে হচ্ছে নিচতলায় ওরা এখানে নামাজ পড়ে এবং কোরআন শিব পড়ে, যেহেতু সবাই খতম দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এতিমখানার যে খাবারগুলো নিয়ে এসেছি এই খাবারগুলো নামিয়ে দিচ্ছে আমাদের মাসুদ, ফিন্নি, তারপর বিরিয়ানি, এগুলো নামাই দিচ্ছে। তো হুজুর আমাকে বলল যে আপনি দোতলায় যেয়ে একটু আমাদের ইয়েটা দেখান। তো যাই হোক, তাই হুজুরের অনুমতি নিয়ে হুজুর বলল যে যান। তো আমি দোতলায় উঠে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে ওরা কি অবস্থায় আছে, কোথায় থাকে। তো এর আগে আমি আরেকটা এতিমখানায় দিয়েছিলাম, ওইটার নাম ছিল সুলতান আহমেদ এতিমখানা। তো এটা হচ্ছে আরেকটা এতিমখানা, চিন্তা করলাম এটাতে আজকে দেই। তো এই যে দেখুন কি মাসুম বাচ্চাগুলো, ওদেরকে মূলত ডাক দিয়েছে নিচ থেকে হুজুর যে নামাজের জন্য, আসরের নামাজ পড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো ঘুম থেকে উঠছে, ওই যে ভিতরে দেখতেছেন সবাই শুয়ে আছে, সবাই নামাজের জন্য নিচে যাচ্ছে। এই যে সবাই আস্তে আস্তে করে, এখানে একটা রুম আছে ছোট, সম্ভবত বাথরুম। তারপরে এই যে দেখুন বাচ্চাগুলো সবাই প্রস্তুতি নিয়ে নামছে নামাজের জন্য, সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। হুজুর সবাইকে নিচে নামতে বলছে। এই যে দেখুন সবাই যার যার বিছনা গুছায় নিচ্ছে, অনেক বাচ্চা এখানে। তো এই বাচ্চাগুলোকে দেখলে আসলে অনেক কষ্ট লাগে, নিজের কাছে খুব খারাপ লাগে। যদি ওদের জন্য আরও কিছু করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ওরা এখানে সবাই মাটিতে ঘুমিয়ে আছে, সবাই ঘুম থেকে একজন একজন করে উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। এই যে দেখুন নিজের বিছনা নিজে গুছিয়ে নিচ্ছে কত সুন্দর করে। আসলে কি আজকে মা বাবা থাকলে এই কাজটা ওরা হয়তো বা করতো না। এই বয়সে ওদের বিছনা গুছানোর সময় না, এই বয়সটা হচ্ছে ওদের খেলা পড়ালেখা করে, খেলাধুলা করে সময় পার করার, কিন্তু নিজের সব কিছু নিজে করে। এই যে দেখতে পাচ্ছেন সবার এক একজনের, এটাকে কি বলে, কাপড় চোপড় যার যার এক একটা করে সুটকেস আছে এখানে দেখতে পাচ্ছেন। তো ওই যে নিচতলা এটা দেখা যায়, আমি দোতলার মধ্যে আছি। তো এই যে দেখুন সবাই নামাজের জন্য যাচ্ছে, এই যে সবাই নামাজের জন্য যাচ্ছে, আমিও তাদের পিছনে নেমে যাচ্ছি। বাম দিকে অনেকে নামাজের জন্য অজু করছে। তো আপনারা দোয়া করবেন আমি যেন কিছু করতে পারি, অন্তত ওদেরকে জন্য কিছু করতে পারি, ভালো মন্দ কিছু খাওয়াতে পারি, এটার জন্য দোয়া করবেন। আরও দোয়া করবেন ফেসবুকে যে ভাই বোনেরা আমার সাথে শরিক হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, তারাও যেন আমার সাথে সব সময় যুক্ত হয়ে এই ধরনের কাজে অংশীদার হতে পারে। আবার অনেকেই বলেন যে এগুলো ফেসবুকে দেওয়ার কি আছে, না ফেসবুকে দিলে হয় না, একজন থেকে আরেকজন দেখে, হ্যাঁ একজন থেকে আরেকজন দেখে বলে যে আপু আমিও হব, আমিও যুক্ত হব, এর জন্য ভিডিওগুলো দেওয়া। তার মানে কিছু না, এখানে শো অফের কিছু নাই, সামান্য খাবার খাওয়া এটা শো অফ করার কিছু নাই। তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, যদি দেখেন মায়া হয়। প্রত্যেকটা বাচ্চা মাথার মধ্যে দেখতে পাচ্ছেন টুপি পড়ছে, এটাকে কি পড়ছে এটা আমি নিজেও নামটা ভুলে গেছি, যে নামাজের জন্য রেডি হচ্ছে, সবগুলো এতিম বাচ্চা। তো আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করব ঈদের পরে ওদের জন্য আবার খাবার দেওয়ার জন্য। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার ফেসবুকের ভাই বোনেরা যারা যদি নেক্সট টাইম আমার সাথে ইচ্ছুক হয় এসব কাজে অংশগ্রহণ করতে, তারা অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে কবরস্থানটা অনেক ভয়ঙ্কর একটা কবরস্থান, আমার কাছে ভয় লাগে। এই কবরস্থানটা অনেক নীরব, রাতের বেলা তো গা ঝিমঝিম করে। চিটাগাঙে অন্যান্য কবরস্থান কিন্তু অনেক আলোকিত থাকে, এটা অনেক অন্ধকার। আমি গতকাল এসেছি ইনভাইট করার জন্য বা বলার জন্য, আমার কাছে খুব ভয় লাগছে। এই কবরস্থানে এখানে আমার সহজে আসা হয় না, এগুলো সব কবর। এই যে দেখেন অনেক বিশাল বড় কবর। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।